जिंदाबाद 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 আমরা দেখলাম যে এই প্রশাসনকে নির্বাচিত বডিকে বিনা উদ্দেশ্যে নিয়ে তারা ওরা পানিয়াতে শুনতে পেলে মীনাক্ষীর বক্তব্য জাস্টিস 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 গৌতমী গৌতমী তোমার মেয়েও হচ্ছে বড় তোমার মেয়েও হচ্ছে বড় গেল গেলে কেন গেল দিদি এত চাপ আমরা আইন নিজেদের হাতে তুলে নিতে চাই না। আমরা এই থানার অফিসারদের কাছে বলব যে কোন অপ্রয়োজনীয় ব্যারিকেড দিয়ে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে প্ররোচনা দেবেন না। যদি কোনো ব্যারিকেড দেবেন মনে করেন তাহলে সেই ব্যারিকেড ভাঙার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। যে ডেপুটেশন কর্মসূচির কথা আমরা আগে বলেছিলাম সেই ডেপুটেশন কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে আমরা সম্পূর্ণ করতে পারি এই অঞ্চলের পুলিশ আধিকারিকদের কাছে আমরা সেই আবেদন করছি। আমাদের প্রতিনিধিরা আপনাদের থানায় যেতে চায়। আগেই আপনাদেরকে জানানো হয়েছে যে 8 জন প্রতিনিধি আমাদের 3টে সংগঠনের পক্ষ থেকে আপনাদের থানায় যাবে। সেই প্রতিনিধিরা যেন কোনো ব্যারিকেড টপকে না যায়, সহজভাবে ব্যারিকেড খুলবেন। সেই প্রতিনিধিরা আপনাদের থানায় আপনাদের আধিকারিকদের সাথে কথা বলতে যাবে। আর যদি কোনো ব্যারিকেড দিয়ে আটকাতে চান তাহলে সেই ওখানে ফেলে দেন, ফটোটা উল্টো করে ঘুরিয়ে দেন। হ্যাঁ, এইটাই আমি বলছিলাম। আমাদের ডেপুটেশনের কপি, এইটাই বলছি। তার বয়ান, যে কমরেডরা এসেছেন সেই বয়ান আমি কমরেড আকাশ করতে বলবো একটু পরে শুনিয়ে দিতে কমরেডদেরকে। আচ্ছা কমরেড, আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা বলেছিলাম শান্তিপূর্ণভাবে যাব, পুলিশ ব্যারিকেড করেছে অকারণে। সেই ব্যারিকেড আমরা ভেঙে ওখানে দাঁড়িয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি
যারা লোক দিয়ে আমরা এসেছি, আরো ভাঙাভাঙি করতে চাইলে থানার গেট দিয়ে যাওয়া যেত, কিন্তু সে পথে আমরা যাইনি। আমরা যখন শান্তিতে যাবো, আমাদের নেতারা যাবে। আমি আমাদের শিল্প সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবার কাছে এই ডেপুটেশন কপি করে দিচ্ছি, কিন্তু এটা মাথায় রাখবেন, এটা শুধু নয়, ওটা রাজ্যের প্রতিবাদী মানুষের পক্ষ থেকে তিলোত্তমার বিচার চেয়ে যারা প্রথম দিন থেকে রাস্তায় নেমেছে, তাদের সবার পক্ষ থেকে, তাদের সবার কণ্ঠস্বরে এই কথা আমরা নিয়ে যাচ্ছি। প্রতি ভারপ্রাপ্ত আধিকারিক, ঘোড়া থানা, পানিহাটি মহাশয়, আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনার মাধ্যমে প্রশাসনের কাছে কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। আরজিকর মেডিকেল কলেজে পানিহাটির ডাক্তার পরিবার সাথে যে নৃশংসতা ঘটেছে, অমিত বলো আর যেতে পাড়ার ছেলেও যেতে পারবে না, ক্রিমিনাল বানিয়ে দিতে মনে হচ্ছে আমার ক্রিমিনাল পারবেন না যেতে। কে এবাদের এদের পারমিশন বলুন, এদের এদের বলুন, এরা বলুন এদের। সকলে মনে করছে তাহলে কাকে আড়াই করা হচ্ছে এবং কেন রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। আরজিকর কাণ্ডের পর তার বেরাগ্ন প্রসাদ পরিষ্কার হয়ে গেল। সেক্ষেত্রে সারা রাজ্যে কি পদক্ষেপ নিয়েছে আপনার প্রশাসন? এবং এই ঘটনায় প্রতিবাদী নানা মানুষকে হেনস্থা করা হচ্ছে, তলব করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং কেন? আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর হলো তার নির্দেশে, তা আজও জানা গেল না। উল্টে আমাদের সংগঠনের তুমি যাবে তো রাতে আপনার থানা সহ গোটা প্রশাসন মানুষের মনে সন্দেহের ছেলেদের কেউ তো মিলে যাচ্ছে না, আমরা আটকে দিলাম, আমরা কিন্তু উপর দিয়ে যাবো না, ওটা কিন্তু পড়ে আছে, ওর উপর দিয়ে যাবো। একটা খুলে ওই পাশটা খোলা আছে। খোলা আছে, খোলা আছে, খোলা আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। খুলে দেন আপনাদের খালি করো। আপনাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। আপনাদের ব্যারিকেড আপনারা সরাবেন।
এটা কে বলেছে আপনারা রাস্তা আটকাতে কে বলেন অভদ্র পার্টি ব্যবহার করবে না মানুষ অভদ্র পার্টি নাকি আমাদের কে বলেছে সম্পত্তি বলছে লাইট ফাইট অফ করে দেন অসুবিধা নেই করে দেন লাইট অফ একটাও যাবো না ওপারে একটাও যাবো না ওপারে একটাও যাবো না ওরাই সরাবে সরাতে বলবো হাত দিবি না একটু হাত দিবি না ওনারা সরাবে ওনারা সরাবে আস্তে আস্তে সরিয়ে দিন সরিয়ে দিন আমরা কি করে এই নজর আরে খুলুন না সবাই আপনাদের ব্যারিকেড এমনি ঢুকতো ওনারা দিয়েছে ওনারাই আমরা ধরবো না খুলবে না ব্যারিকেড খুলেন খুলে দেন ব্যারিকেড খুলে দেবে দাঁড়া ব্যারিকেড খুলবে দাঁড়া খুলে দেন ব্যারিকেড এ বলেছে দিচ্ছে ওনারা ব্যারিকেড খুলে দেবে খুলে দেন বসে যান ব্যারিকেডটা থেকে সরে বসে যান ওরা খুলে নেবে এখানে বসো তো বসে যান ওরা খুলে নেবে খুলবে ওনারা কথা বলেছে খুলবে একটু সময় দিন একটু সময় দিন ওনারা বলছে খুলে দিচ্ছি সবাই বসে পড়ো ওইখানে সবাই বসেছে এখানেও যারা আছেন বসে পড়ুন নিজেরাই খুলুন নিজেরাই খুলুন ওরা কি পুলিশ করতে পারে আলোচনা করছেন না না এই একটা ব্যারিকেড সরাবেন এখানে এখানে 8 জনের বাইরে 9 জন যাবেন আমাদের দায়িত্ব আর আপনি না খুললে আমরা যাব এই আমাদের ওদার থেকে এধারে ডাকতো আমাদেরকে ওধারে থাকবেন না আমাদের যত কমরেড আছে সবাই চলে আসুন ব্যারিকেডের এবারে যারা আছে আমাদের কেউ না ধরা ওইখানে দাঁড়াও মীনাক্ষী দিয়ে এসছে সোনালি প্রণয়কে নিয়ে ওই মিটিংটার ওখানে চলে যাবে আমাদের সবার
পিছনে যাবেন, লাইনে একটু পিছনে যাবেন। কেউ কিন্তু যাবেন না এখানে কেউ ধাক্কা দিও না কিন্তু, তাহলে আমাদের আটকাতে হবে। ঠিক আছে কেউ ধাক্কা দেবে। আমাদের নেতৃত্বরা ব্যাক না করা পর্যন্ত আমরা কেউ যাচ্ছি না। এখানটা বলো হাতে হাত করে ব্যারিকেড করতে বলো, যাতে করে রাস্তাটা কি সবাই বসে থাকবে। সবাই ওদিক মুখ করে যাও, ওই মিটিং ওখানে হচ্ছে। মিটিংটা ওদিকে হচ্ছে, ওদিকে চলে যাও না। পায়ে যেতে না লাগে, ওদিকে ঢুকে যাবেন বাসটা। আসবে না এই আমাদের একটু পিছিয়ে আছি না তবু। যাবে তারাই যাবে, আর কেউ যাবে না। সময় লাগবে। আরে পুলিশ, তুমি ভয় পেয়েছো? যাবো না, ওনারাই বলবে, আমাদের নেতৃত্বরাই বলবেন। চলো যে কোনো মোবাইল নাম্বার দিয়ে, আমার মোবাইল হারিয়ে গেছে। বলো বলো। নেতৃত্ব ছাড়া কেউ যাবে না। যাবে যাবে যাবে। আচ্ছা আচ্ছা তুমি আসো, আসো না, কেউ এগিয়ে আসবে না পেছনে। ব্যারিকেড খুললে যাবো, নইলে যাবো না। ব্যারিকেড খুলে দিন, খুলে দেন, নাহলে যাবো না। খুলে দিন, ব্যারিকেড খুলে দিন। ব্যারিকেড না খুললে যাবো, যখন বলেছে ব্যারিকেড খুলে দিন। খুলে আসুন, মিস্ত্রি বলছে যাবে না। নজন কেন, নজন ভিতর ভিতর গিয়ে যেত না, আবার ওখানে
ঠিক আছে, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, চিন্তা নেই, কেউ যাবে না। ছাত্র যুব সেক্রেটারি আর মেম্বারকে ডেকে নিতে বলছে, দিদি বললো। আকাশ তো গেল, আকাশ গেল, আকাশ গেছে তো ভিতরে। আকাশ তো এখানে। হ্যাঁ, 9 জনই যাবে। ওইখানটা একটু দেখো। আমরা ওইভাবে যাবো না, আমাদের নেত্রী যাত্রা আছে, আমরা যাবো না। খুলতে হবে স্যার, খুলতে হবে। কেউ যাবো না, কথা দিলাম তো। আমাদের 9 জনই যাবে, আমাদের 9 জনই যাবে। ওরা থাকলেও 9 জন যাবে, অন্য থাকলে যাবে না কেউ। এখানে আমরা সবাই সতর্ক আছি স্যার, সবাই আমরা এখানে সতর্ক আছি। আরে উনি যখন বলে দিয়েছেন একজনও যাবে না, টপ কিছু করবে না। বলেছিল ব্যারিকেডের একটা পোর্শন খুলবে, কিন্তু বাকিটা খুলবে না, কিন্তু ওটা খুলতে হবে, তারপরে আমরা যাবো, না ওই যে প্রথম দিকে যাবো। এখন ওরা হচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে। কার কতক্ষণ ব্যবস্থা করবেন? এত সময় লাগালে হবে নাকি? আর কতক্ষণ ব্যবস্থা করবেন? অনেকক্ষণ বলা হয়েছে। কতক্ষণ? আর কতক্ষণ? যেটা পরিষ্কার সেটা বলুন, যেখানে দরকার সেখানে অ্যাকশন নিচ্ছেন না। যেখানে দরকার সেখানে অ্যাকশন নিতে পারছেন না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় মত পরিমাণ হচ্ছে। এই আমরা হাতে হাত ধরছি, এখানে মানববন্ধন করছি, নেতৃত্ব ভেতরে যাবে। আমরা মানববন্ধন করছি, লিডারশিপ ভেতরে যাবে। কেউ থাকতে পারবেন না, সবাই বসে যান। ব্যারিকেডটা সামলাচ্ছেন, ব্যারিকেডটাকে খুলুন। এই যে ব্যারিকেড খুলে দিয়েছে, নিচে সবাই এদিকে ঘুরে দাঁড়ান, সবাই এদিকে ঘুরে দাঁড়ান। যখন বলেছে নিশ্চয়ই কারণ আছে। ঘুরে দাঁড়ান, ওইদিকে চলে, চলে যান, চলে যান। এই আমাদের হাতের এই পাশে ঠিক আছে, হ্যাঁ। পুলিশের কাজ পুলিশ করলে করবে, না করলে না করবে। চলো নিচেরটা খুলেছে, ওইদিকে টানছে, ওইদিকে একজন এদিকে যাবেন না যতক্ষণ ব্যারিকেড না ব্যারিকেড খুলতে বাধ্য হবে পুলিশ। আস্তে আস্তে কেন, আস্তে 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 ওইখানে আবার
অন্ধকারে পড়ে যাবে তোমার মেয়া হচ্ছে বড়, তোমার মেয়া হচ্ছে বড়। পিছিয়ে যাও, ব্যারিকেড সরাচ্ছে পুলিশ। পুলিশ নিজেই ব্যারিকেড সরাচ্ছে, বলো। যতদিন দিদিমণির নেতৃত্ব থাকবে ভয় থাকবে, যতদিন আমাদের ব্যারিকেডটা ধরে, ব্যারিকেডটা ধরে আমাদের হাতটা সামনে বসে পড়ে যদি এগিয়ে আসে আমরা কেউ কিন্তু সুযোগ অনেক সুযোগ সমস্যা। বসেন 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 আপনার বসে পড়ুন, বসে পড়ুন, লাল সেলা, লাল সেলা। যাওয়া হয়তো কখনই স্লোগান করুন একজন। জিন্দাবাদ জিন্দাবাদ Justice for Arjivar! 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 তোমার কে হয়? দর্শক তোমার কে হয়? দর্শক তোমার কে হয়? দর্শক তোমার কে হয়? তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার মেয়ে হচ্ছে বড়, ঝান্ডা ধরো, ঝান্ডা ধরো। We want justice! We want justice! তোমার স্বর আমার স্বর, justice for Arjivar! এই বানিয়াটি সোনার মেয়ের লাশ রাতারাতি কুমার লোপাদের সাথে পোড়ালে কেন নির্মল ঘোষ? জবাব চাই, জবাব। এই বলছি আকাশ তো গেছিল, হ্যাঁ তাহলে ওরা কি বলেছে? ওই তো আকাশ আছে আকাশ আছে। আকাশ বলছে, আমরা শুনি, তাহলে আকাশ বলে দিত আকাশ বলে দিচ্ছে, আমরা শুনিনি। আমরা যাচ্ছিলাম বিচার চাইতে, আমরা যাচ্ছিলাম এই দেশগুলো তুলতে, যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য রয়েছে, সেই পুলিশ খুনিদেরকে আড়াল করছে, খুনের দেখতে পেলাম নির্দেশ করতে কেউ রাত্রিরে তারা দেখতে হচ্ছে। আমাদের ছাত্র যুগে মহিলা নেতৃত্ব গেছিলাম, দাঁড়িয়ে দেখছি
বাড়তে দিয়েছে আর কি। কতটা করতে পারবে? আমরা সংগঠিত করব, তার প্রস্তুতি হিসেবে আজকের এই অবস্থান শেষে আমাদের ডেপুটেশন কর্মসূচি। এবং তাই জন্য যে সকল মানুষ আমাদের সঙ্গে এলেন তাদের সকলকে জানাই এবং যে আমাদেরকে আটকাতে আমরা অন্য কাজ করছি। সেই পরিবেশ রক্ষা করার দায়িত্ব ছিল পুলিশের। সেই পুলিশ আজকে সেই পরিবেশ রক্ষা করেনি, এখানে রাস্তার মাঝখানে ব্যারিকেড করেছে। আমরা ব্যারিকেডটা শুধু একটু নিচ থেকে উল্টে দিয়েছি, যাকে আমরা আমাদের ভাষায় বলি ঘটি দেখিয়ে দেওয়া। সেই ঘটিটা দেখিয়ে দিয়ে আমরা পুলিশকে ব্যারিকেডটা সরিয়ে দিন। এখানে যারা এসছে বিধানসভাপ্রার্থী দেবানন্দ সহ বিদ্রোহদা সহ আমরা সবাই এখানে চুরি ডাকাতি করতে আসিনি, কথা বলতে যাবো। ব্যারিকেড সরাবেন কি সরাবেন না, সরাবেন কি সরাবেন না, এই নিয়ে সময় যায়, সময় যায়, বেলা যায়, বেলা যায়। আমি জানি না এই নির্দেশে নবান্ন থেকে আনতে হচ্ছে কিনা। সেদিন যে তারা সেমিনার রুম ভাঙতে গেছিল নবান্নের নির্দেশে, আমরা ওই জন্য ঠিক করেছি কতজন যাবে না, কোথায় যেতে বলতে নেই, এদের সাথে আর কোনো কথা নেই। আমরা দিয়ে ব্যবস্থা দিয়ে রিসিভ করিয়ে দিয়ে শুধু চলে এসেছি, বুঝিয়ে দিলাম আমরা এসেছিলাম, আর কোনো কথা আপনাদের সাথে নেই। এবার যা হবে রাস্তায় লড়াই হবে। আপনারা সেমিনার রুম ভাঙতে গেছিলেন, এইবার শুরু করে দেওয়ার লড়াই। আপনারা পরিবেশ তৈরি করেছেন, আজ সেই জন্য আপনাদের কাছেও আমরা আবেদন জানাচ্ছি। রাস্তাঘাটে স্লোগান হচ্ছে পুলিশ তুমিও চিন্তা করো, তোমার নিয়ম হচ্ছে করো। বাড়িতে গিয়ে নিজের মেয়ের ছেলের মুখে মুখে দাঁড়াবেন। যদি মাছের বাচ্চা হন আর যদি নিজেদের এই আন্দোলনের সাথে সহযোগিতা করবেন, আপনাদের কাছেও আমাদের আহ্বান। এই লড়াই আপনাদেরও লড়াই কি, আপনারা ওই লড়াইতে আমাদের সাথে থাকুন। আর এই এলাকার মানুষকে এসএফআই পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আপনারা শুনেছেন আমরা 3 দিন ধরে যে অবস্থান কর্মসূচি করেছিলাম, তার শেষে আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি, যা আমরা আজকে এখানে শেষ করলাম। এই ডেপুটেশন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের 3 দিনের কর্মসূচিটা শেষ হলো, কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়ে গেল না। আগামী দিনে সমস্ত এলাকায় আরো বৃহত্তর আন্দোলন যতদিন না তিলোত্তমার বিচার হচ্ছে, যতদিন না অপরাধীরা ধরা পড়ছে, যতদিন না অপরাধীদের শাস্তি হচ্ছে, আর সমস্ত সাধারণ মানুষের কাছে আবেদন করছি, আপনার বাড়ির আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদের লড়াই চলবে। সমস্ত কমরেডদের কাছে অনুরোধ যে শান্তিপূর্ণভাবে ধীরে সুস্থে বাড়ি ফিরবেন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সাবধান হবেন সবাই। আমাদের কর্মসূচি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। ছবিটা বলতে চলে নাকি চলে সবাই এগিয়ে চলে। আচ্ছা আমাদের